কুমিল্লার মুরাদনগর উপজেলার দ্বিতীয়বারের নবনির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম কিশোর রোববার বেলা 4টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু সহ তার পরিবারের লোকজন, বিশেষ করে শেখ হাসিনা, শেখ রেহিনা, সজীব ওয়াজিদ জয়, সাইমা ওয়াজিদ পুতুলের দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তিনি শেখ রাসেল পৌর শিশু পার্কে ফলস বৃক্ষ রোপণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি প্রদানের পর তিনি বলেন, আমরা আজকে মুরাদনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান সহ আমার উপজেলা মুরাদনগর বাংলাদেশের অন্যতম বৃহৎ উপজেলা, 22টি ইউনিয়নের প্রতিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের মুরাদনগর উপজেলা শাখার, কুমিল্লা জেলা শাখার এবং সহযোগী অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ সহ সকল সহযোগী অঙ্গ সংগঠন, মৎস্যজীবী লীগ, কৃষক লীগ সহ শ্রমিক লীগ, সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলে মিলে আমরা যে সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছিল, এই পবিত্র টুঙ্গিপাড়ার, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মেঠোপথের সেই ছোট খোকা, যেই সোনার মাটিতে জন্ম হয়েছিল, সেই স্বপ্ন ধরে আজকে আমাদের স্বাধীনতা, আজকে 16 কোটি মানুষের বাংলার স্বাধীনতা, সার্বভৌমত্বের যে মহানায়ক, আমাদের মহান জাতির স্বাধীনতা স্থপতায় আমাদের মাননীয় হাজারকালে শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই পটভূমিতে, তার জন্মভূমিতে, তার শেষ সমাধিস্থলে আজকে আমরা মুরাদনগর উপজেলাবাসীর পক্ষ থেকে, মুরাদনগর উপজেলার মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সরকার সাহেবের পক্ষ থেকে আমরা উপজেলার সর্বস্তরের সকল নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলে মিলে আমরা এই সোনার পবিত্র মাটিতে ভ্রমণ করতে এসেছি। আমাদের যে নতুন পরিষদ গঠন হয়েছে, 6ষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান শপথ নিয়েছি। আমরা বঙ্গবন্ধুর প্রতি, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি কতটুকু আনুগত্য আছি এবং তারই সুযোগ্যতা অনুযায়ী জননেত্রী শেখ হাসিনার যে উন্নত, স্মার্ট, সমৃদ্ধ বাংলাদেশের যে রোল মডেল আমাদের করে তুলতে চাচ্ছে, সেই রোল মডেলে আমরা তরুণ প্রজন্ম যারা আছি, আমরা যে বঙ্গবন্ধুকে যেভাবে দেখি, বঙ্গবন্ধু আমাদের একটি বিশ্বাসের নাম, বঙ্গবন্ধু আমাদের একটা চেতনার নাম, বঙ্গবন্ধু সেই নাম যে আমাদেরকে ঘুমে থেকে না, জেগে থেকে স্বপ্ন দেখায় যে সেই সোনার বাংলা, যে সেই সোনার বাংলার জন্য উনি নিজের বুকের রক্ত দিয়ে, পরিবারের রক্ত দিয়ে, 30 লক্ষ মুজিবের সৈনিকের রক্ত দিয়ে, 2.5 লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে আমাদের এই সোনার বাংলা স্বাধীনতা এনে দিয়েছে। সেই সোনার বাংলার সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আমরা এই পবিত্র ভূমিতে এসেছি। আমাদের মহান জাতির পিতার সমাধিস্থলে আমরা দোয়া, মিলাদ এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছি। একই সাথে বর্তমানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান, বঙ্গবন্ধু কন্যা, ডটার অফ পিস, চ্যাম্পিয়ন অফ দি আর্থ, মাদার অফ হিউম্যানিটি, মমতাময়ী মা, মানবতার ফেরিওয়ালা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে, সার্বিক সফলতা কামনা করে, তার সকল আন্দোলন, লড়াই, সংগ্রামে আমরা বিগত দিনে ছিলাম, এখনো আছি, আগামী দিনেও থাকবো। মুরাদনগরবাসীর পক্ষ থেকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। উল্লেখ্য যে কুমিল্লার মুরাদনগর উপজেলার দ্বিতীয়বারের নবনির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম কিশোরের নেতৃত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে 30 জন রোববার ভোর সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ফাতিহা পাঠ এবং মোনাজাতের জন্য রওনা করেন। টুঙ্গিপাড়ায় পৌঁছে দুপুরের খাবার শেষ করে মিছিল সহকারে বঙ্গবন্ধু সমাধিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি এবং ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করেন। এরপর পৌর শেখ রাসেল পার্কে ফলস বৃক্ষ রোপণ কার্যক্রম শেষ করে মাওয়ার পথে রওনা দেন। মাওয়া পুরাতন ফেরিঘাটের একটি রেস্টুরেন্টে রাতের খাবার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।